নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রয়ান এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে রাজ্যের 46,000 পার্শ্ব শিক্ষকদের কাছে বলার মতো সত্যি কিছু নেই। পার্শ্ব শিক্ষকরা আশা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন বহুদিন পরে যখন জয়েন্ট ফোরাম তৈরি হলো, গঠন হলো, তাহলে পার্শ্ব শিক্ষকরা এটাই ভেবেছিলেন পার্শ্ব শিক্ষকদের এবার মুখে হাসি ফোটাবেন এই জয়েন্ট ফোরাম। কিন্তু আজকের পর্যন্ত জয়েন্ট ফোরামের তরফ থেকে সেরকম পজিটিভ কোনোরূপ বার্তা, কোনোরূপ আপডেট সাধারণ পার্শ্ব শিক্ষক পেলেন না। মাঝখান থেকে বেশ কিছু সময় অতিবাহিত হলো। প্রথমত যে দিনগুলি স্থির হয়েছিল সেই দিন অনুযায়ী ঠিকমতো 10 তারিখ পর্যন্ত কাজ করতে পারেননি জয়েন্ট ফোরাম। ঠিক আছে, এখনও 20 দিন হাতে রয়েছে। সেই মতো অবস্থায় 10 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন দাবিপত্র দেওয়া হলো জয়েন্ট ফোরামের পক্ষ থেকে, এবং এটাই জানা গেছিল যে আধিকারিকরা বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনারা জানবেন, খবর নেবেন যে মাননীয়ার সঙ্গে কবে বসবেন বা কি হলো সে বিষয়ে। আমার মনে হয় না এখনো পর্যন্ত সে খবর জয়েন্ট ফোরাম নিয়েছেন, হয়তো বা ভুল হতে পারে। তবে এর একটাই কারণ, সাধারণ পার্শ্ব শিক্ষকদের মনে এটাই প্রশ্ন যে যাই হোক সাব ব্যাংক অন্তত সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটু শেয়ার করলে অন্তত মানসিক কিছুটা শান্তি বোধ করতেন। এবং মাননীয় রমিউল ইসলাম মহাশয়, যিনি এতদিন যাবৎ পার্শ্ব শিক্ষকদের মাথার উপর বসে রয়েছেন এবং আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের এই জয়েন্ট ফোরাম তৈরি করার মূল কারিগর তিনি। তার একটাই কারণ, এখনো পর্যন্ত তিনি পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব রয়েছেন এবং পার্শ্ব শিক্ষকদের সভাপতি হয়ে রয়েছেন। সেই মতো অবস্থায় আগামী, মাফ করবেন, গত 16 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত শুধুমাত্র ইন্টারনেট পরিষেবার জন্য পার্শ্ব শিক্ষকদের এই বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনোরূপ কার্যকলাপ করে উঠতে পারেননি। তবে এটাই কি ঠিক? তিনি পারতেন যে জয়েন্ট ফোরামের যে নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের সঙ্গে অন্তত ফোনে কথা বলে আপনার যে সমস্যা হচ্ছেন সেই সমস্যার কথা তুলে ধরতে, এবং সেই জায়গা থেকে আপনারা কেউ না কেউ কলকাতায় এসে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত নিয়ে দিদি বা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের একটা চেষ্টা করতে পারতেন। তিনি একেবারে গুম হয়ে গিয়েছিলেন এবং মাঝখান থেকে আপনারা প্রত্যেকেই জানেন, যিনি আমাদের মইদুল বাবু যে পদে ছিলেন সেই পদ থেকেই সরিয়ে যাওয়ার পরে একটা কমেন্ট আসে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে মইদুল বাবুর সম্পর্ক ভালো নাই। যাক, এটা আমাদের না জানলেই হবে। কিন্তু পার্শ্ব শিক্ষক এই জয়েন্ট ফোরামের নেতৃত্ব হয়ে তিনি একটা কথা উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়াতে যে 1/3/2024 তারিখে এর অর্ডার অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ওই স্ল্যাব অনুযায়ী না হয়, তাহলে আগামী ডিসেম্বরের 5 তারিখে রাস্তার আন্দোলনে নামবেন। আপনাকেই একটা কথা বলার আছে স্যার, যেহেতু জয়েন্ট ফোরাম আপনারা তৈরি করেছেন এবং জয়েন্ট ফোরাম ছাড়া কোনো কাজ যেহেতু করা হবে না এই মুহূর্তে, এটাই সিদ্ধান্ত করেছেন, তাহলে কেন আপনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন? তাহলে এর আগেই আপনারা কেন সিদ্ধান্ত নিলেন না? তখনই একটা কথা শোনা গিয়েছিল যে এই মুহূর্তে আন্দোলন করলে কিছু হবে না,
দীর্ঘদিন তো বহু আন্দোলন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে হয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা তার কি ফল পেয়েছেন? পাননি। তাহলে আন্দোলন বলুন আর দিদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ বলুন, সমস্ত জয়েন্ট ফোরাম একত্রিত হয়ে এটা করা ভালো। আর সর্বোপরি একটা কথা আবারও বলবো, এখনো পর্যন্ত যে 5-6 দিন টাইম রয়েছে, সেই 5-6 দিন জয়েন্ট ফোরামের সমস্ত নেতৃত্ব প্রয়োজনে কলকাতায় আসুন এবং সাধারণ পার্শ্ব শিক্ষক আপনাদের থাকার জন্য চাঁদা তুলে সে ব্যবস্থা করবে। আপনারা অবশ্যই করে আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়েই জয়েন্ট ফোরাম করেছেন, সেই মহৎ উদ্দেশ্য যাহাতে করে সফলতা আসে সেই বিষয়ে আপনারা দেখুন, যাতে করে পার্শ্ব শিক্ষকদেরকে বাঁচানো যায়। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা মৃতপ্রায়, ধরতে গেলে প্রাণ আছে, কিন্তু প্রাণের যে কি যন্ত্রণা সেটা আপনিও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তবে আবারও বলবো যে জয়েন্ট ফোরাম একত্রিত হয়ে যখন পার্শ্ব শিক্ষকদের উন্নত করবেন, উন্নতির জন্য তৈরি হয়েছে, তাহলে জয়েন্ট ফোরামে আপনারা বৈঠক করে আপনারা সেই সিদ্ধান্ত নেন যাতে করে আর সরকার বিরোধী এই কমেন্টটা পার্শ্ব শিক্ষকদের না শুনতে হয়। পার্শ্ব শিক্ষকরা কোনোদিন সরকারের বিরোধিতা করেননি, আজও পর্যন্ত করছে না। তবে পার্শ্ব শিক্ষকদের একটাই দুঃখ যে আগামী 20 বছর শিক্ষকতা করেও আজও পর্যন্ত প্রাথমিকে 9,700 সামথিং এবং 13,000 সামথিং আপার প্রাইমারিতে। কিন্তু যেখানে অনেক চুক্তিভিত্তিক শিক্ষক 5-7 বছর 8 বছর নিযুক্ত হওয়ার পরে স্ল্যাব পেয়েছেন, গ্রুপ ডি গ্রুপ সি অনেকটাই বেশি পার্শ্ব শিক্ষকদের থেকে বেতন পান। তাহলে পার্শ্ব শিক্ষকরা কি এমন অপরাধ করেছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি দীর্ঘদিন আটকে রয়েছে? এবং বারবার শোনা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটা সামলে নেওয়া হয়েছে, এবারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, কিন্তু সেই পরিস্থিতিটা কি? কেই বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি আটকে দিচ্ছিলেন? সেটা আপনারা প্রয়োজনে সামনে আনুন। পার্শ্ব শিক্ষক অর্থাৎ 46,000 পার্শ্ব শিক্ষক তার ব্যবস্থা নেবেন। তবে সর্বোপরি একটা কথা বলবো, আপনারা প্রত্যেকেই যেভাবেই অপেক্ষা করছেন, ধৈর্য ধরে আছেন, থাকুন। জয়েন্ট ফোরাম কি সিদ্ধান্ত নেন, এবং রমিউল ইসলাম মহাশয়কে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনি দয়া করে পার্শ্ব শিক্ষকদের উন্নতর জন্য, যাতে পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাতে পারেন, আপনি একটু সচেষ্ট হন। ধন্যবাদ, নমস্কার।